রাইস কুকারে এত ভালো দই জমে যে আপনি অতিথি বসিয়ে 2 ঘন্টায় আপনি দইটা জমিয়ে পরিবেশন করে ফেলতে পারবেন। আমার আগে কখনোই দই হইতো না, মানে দই বসাতেই পারতাম না, হয়তো বাজে স্মেল আসতো, মানে কোনো একটা না একটা প্রবলেম হতোই। যে কোনো পার্টিতে, সেটা হোক সিরামিক বা প্লাস্টিক, যে কোনো কিছুতেই বসিয়ে আপনারা দইটা সেট করে নিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আমি আজকে 1 লিটার দুধের জন্য 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি। এই চিনিটা আমি একেবারে দিয়ে ক্যারামেল করে নেব, দুধের মাঝখানে কোনো চিনি মিশাতে হবে না। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা আমি করে নিয়েছি। চিনি দেওয়ার পর আগে সাথে সাথে চিনিটা নাড়া দিয়ে দিবেন না। চিনিটা যখন একটু গলে গলে যাবে বা একটু কালার চলে আসবে, তখনই একটু নাড়াচাড়া দিয়ে ক্যারামেল করে নেবেন। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, মিল্ক ভিটা কোম্পানির যে দুধটা আছে সেটা। দেখতেই পাচ্ছেন এখনো ভালোভাবে গলেও নাই, একটু মানে বরফ জমে আছে, সেই অবস্থায় আমি ঢেলে নিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে নিলাম। এই গুঁড়া দুধটা দিলে মানে দুধটা এত ঘন করতে হয় না, মানে বেশি কষ্ট হয় না, দাঁড়িয়ে থাকতে হয় না, দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া দিতে দিতে কিন্তু অনেক কষ্ট লাগে। সেই জন্য গুঁড়া দুধটা দিলে মানে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। আপনারা এখানে 1 কাপ দিতে পারবেন, আমি 1/2 কাপ দিয়েছি। আমি যখন ভিডিও করছিলাম তখন ক্যামেরাটা মানে ঠিকভাবে মানে বসাতে পারি নাই, ফোকাসটা ঠিকভাবে আসে নাই, একবার কালো হচ্ছে সাদা হচ্ছে এরকম হয়ে গেছে। দইটা বসানোর জন্য টক দই নিয়েছি 1/2 কাপ, ওটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি আগে, তারপর ফেটিয়ে নিয়েছি। এখন আমি জাল করা দুধটা ঢেলে দিব। দুধটা এমন অবস্থায় দিতে হবে যেন আপনি দুধে আঙ্গুল ডুবালে 10 সেকেন্ড ধরে রাখতে পারেন। এত ঠান্ডাও না আবার এত গরমও থাকবে না, এই অবস্থায় দুধটা ঢেলে দিলে আপনার দইটা ভালোভাবে জমবে। ওই তো শুরুতেই বললাম, জীবনে অনেকবার দই বানানোর চেষ্টা করেছি কিন্তু কখনোই দই হয় নাই, মানে শিখতে শিখতেই অনেক দুধ নষ্ট হয়ে গেছে। এই পদ্ধতিতে আমি কিন্তু অনেকবার দই বানিয়ে ফেলেছি, অনেকবার যখন হয়ে গেছে তখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি, যদি আপনাদের উপকারে আসে। এখানে দেখতেই পাচ্ছেন মানে কিভাবে নাড়াচাড়া করছে। আমার ছেলে বলছে আম্মু দাও না একটু, আমি নাড়াচাড়া দিই। দুই ভাবে ডাল ঘুটনির মতো এভাবে ঘোরাচ্ছে, দেখে হাসি লাগছে। দইয়ের কালারটা কিন্তু অনেক ভালো আসছে, ভালো লাগছে না আপনাদের কাছে? এটার একটা কারণ আছে, আমি চিনি কিন্তু মানে দুধে মিশাইনি, পুরা চিনিটাই কিন্তু আমি ক্যারামেল তৈরি করে ফেলেছিলাম, এই জন্য কালারটা এত সুন্দর আসছে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢেলে নিচ্ছি। একটু উপর থেকে ঢাললে ফেনা ফেনা সৃষ্টি হয়, আমি চাচ্ছিলাম না যে ফেনা ফেনা তৈরি হোক, তারপরেও একটু ফেনা তৈরি হয়ে গেছে। আমার প্লেনটাই কেন জানি ভালো লাগে। আপনারা যদি চান যে একটু ফেনা ফেনা তৈরি হবে, মানে ফেনা ফেনা থাকতে ভালো লাগে, তাহলে আপনারা কি করবেন, উপর থেকে ডালবেন, দেখবেন যে ফেনা তৈরি হয়ে গেছে। আজকে আমি সিরামিকের পাত্র আর প্লাস্টিকের যে বক্সগুলো আছে এই দুটোতেই করে দেখাবো কেমন হয়। আমার কাছে কিন্তু এই পাত্রগুলো ছিল না, আমি কিনে এনে তারপরে এই রেসিপিটা তৈরি করেছি, ভিডিও করেছি যেন আপনাদেরকে দেখাতে পারি। এগুলাতে দই বসালে না মানে দেখতে অনেক ভালো লাগে আর কি, এই জন্যই বসানো। আর একটা প্লাস্টিকের বাটি কিনে নিয়ে এসেছিলাম, বাটিটাও আমার কাছে খুব ভালো লেগেছিল, ভাবলাম এটাতেও একটু বসায় দেখি কেমন হয়। আপনাদের ঘরে যেগুলো আছে ওগুলোতে বসালেই হবে, কোনো সমস্যা নেই। নিজে নিজে কিছু বানাতে পারলে তো অনেক খুশি লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, কিন্তু একটা জিনিস যদি পারফেক্ট হয়, পরিবারের সবাই খেয়ে যদি প্রশংসা করে, তাহলে তো খুশির আর শেষ নেই। 1 কেজি দুধ আমি মিশ্রণ করেছিলাম, এটা আমি 3টি পাত্রে ঢেলে নিলাম। এগুলোকে আমি রাইস কুকারে দিয়ে আর কি সেট করব দইটা। এই জন্য রাইস কুকারটি আমি আগে থেকেই ওয়ার্ম অপশনে দিয়ে চালু করে রেখেছিলাম, একটি কাপড় দিয়ে, যেন একটু গরম হয়ে যায়। কুক অপশনে কিন্তু দেওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি কাপড় দিয়ে রেখেছিলাম, এটাকে আমি আবার ভিতর থেকে একটু ফাঁকা করে নিচ্ছি। এখন আমি এক এক করে সব বাটিগুলো দিয়ে দিব, মানে বাটিগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে, মানে এটার জন্য পারফেক্ট ঢাকনা লাগবে এমনটা না, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। এভাবে ঢেকে আপনারা 2 ঘন্টা পর্যন্ত মানে ওয়ার্ম অপশনে রেখে দিবেন। 2 ঘন্টা পর আপনারা নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেই দইটা সেট হয়ে যাবে। হ্যাঁ, আমার ছেলে বলছে আম্মু দাও না, আমি খুব ভালো করে ঢাকনাটা লাগিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি দই হয়ে যাবে, আমি তাড়াতাড়ি খেতে পারবো। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন, একদিন না বানালে আসলেও বুঝতে পারবেন না মানে জিনিসটা কেমন হচ্ছে। আমার ছেলে দেখতেই পাচ্ছেন খুব চাপ দিয়ে ঢাকনাটা লাগাচ্ছে।
এই তো 2 ঘন্টা পর আর 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে কাটার প্রয়োজন হয় নাই, এখন কাটবো না খাবে না এরকম, এই জন্য একটু দেরি করেই কাটলাম। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগে থাকে বা সহজ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো না লাগে তাহলে সাথেই থাকুন, দেখতে থাকুন, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।